ফ্যাক্টরাইজ 2x³ ইন্টু x প্লাস 1 মাইনাস 4x। তো প্রথমে দেখো আমরা এখানে কিন্তু 2x এবং 2x কমন নিতে পারি। তা কমন নিই, 2x এখানে কি থাকবে, x² ইন্টু x প্লাস 1 মাইনাস 2। ভেতরে ব্র্যাকেটটা তুলে দিই, 2x x² ইন্টু x³ প্লাস x² মাইনাস 2। দেখো এই যে এটা সুন্দর একটা এক্সপ্রেশন। দেখো এই যে -2 এখানে আমি লিখতে পারি -1 -1, তাহলে লিখতে পারি x³ -1 প্লাস x² -1, a³ মাইনাস b³ x মাইনাস 1 ইন্টু x² প্লাস x প্লাস 1, a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b, x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। এখানেও দেখো লক্ষ্য করে যে এখানেও দেখো x মাইনাস 1 x মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে 2x x মাইনাস 1 কি পড়ে থাকলো এখানে, x² প্লাস x প্লাস 1, এখানে থাকছে প্লাস x প্লাস 1। তাহলে আমরা কি পেলাম, 2x ইন্টু x মাইনাস 1 ইন্টু x² x প্লাস x 2x প্লাস 2। তো এটাকে কিন্তু আমরা আর উৎপাদকে ভাঙতে পারবো না, কেন দেখো এর যে নিরূপক টার্ম রয়েছে b² মাইনাস 4ac, কত হচ্ছে দেখো, b² মানে হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু 2ac 1 ইন্টু 2, তখন হচ্ছে 4 মাইনাস 8 ইকুয়াল টু -4, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগে দেখিয়েছি যদি এই b² মাইনাস 4ac টার্মটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু আর আমরা বাস্তব সংখ্যার আকারে একে ফ্যাক্টরাইজ করতে পারবো না, এর যে শূন্য সেগুলো আসবে কাল্পনিক, তাহলে এটাকে আর ফ্যাক্টর করা যাবে না। তাই এটা হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ।